মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কার সঙ্গে কথা বলছেন ওখানে আপনি? ওখানে তো কেউ নেই। তাহলে আগের দিন আপনি বললেন হারাধন ঘোষের চিকিৎসায় আপনার কোনো রকম নেগলিজেন্সি ছিল না, আপনি আপনার নিয়ম অনুযায়ী সব কিছু ঠিকঠাক করেছেন। এই দাবিতে কোনো জাস্টিফাই প্রমাণ আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন যে এখন প্রমাণ সাবমিট না করতে পারলে আপনার লাইসেন্সটা ক্যান্সেল হবে। আচ্ছা, আপনি একটু সময় নিন, আমরা 2 মিনিট সময় দিচ্ছি, আপনি একটু গুছিয়ে নিন। 2 মিনিট মানে কিন্তু ঠিক 2 মিনিটই। এরপরে কিন্তু আমরা আপনার লাইসেন্স ক্যান্সেল করতে বাধ্য হব। তাই প্লিজ আপনার ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দিন। আর 2 মিনিট পর আমার আর কারোর চিকিৎসা করার অধিকার থাকবে না। ডাক্তার আদিদেব লাহিড়ীর আজই শেষ দিন। 1 মিনিট শেষ, আর 1 মিনিট আছে। আপনি চুপ করে থাকবেন, বলুন কিছু। বলার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন? কি হলো আদিদেব বাবু, কিছু বলার নেই আপনার? আমি ঠিকমতো অপারেশন করেছিলাম, পেসমেকার সাকসেসফুলি বসেছিল, উনি স্টেবল ছিলেন। আপনারা আগেও অনেকবার বলেছেন। আমি ইনজেকশনটা পুশ করিনি। শুনুন আমার কথা শুনুন, আমি ইনজেকশনটা পুশ করিনি। আমি বরং বলেছিলাম মেডাজোলাম দিতে। হ্যাঁ, মেডাজোলাম দিতে আমি বলেছিলাম। আমি বিশ্বাস করুন, তারপর কোথা থেকে যে কি হয়ে গেল আমি আন্দাজ করতে পারিনি। আমি কি বলছেন কি বলুন তো আপনি? আদিদেব বাবু, আপনার এই কথাগুলো তো কোনো মানে বুঝতে পারছি না আমি। না, কোন আন্দাজে কথা বলছেন আপনি? স্পষ্ট করে বলুন, প্রমাণ দিন। আপনার কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সেটা জানিয়ে দিন। দেখান স্যার, আপনার কাছে তো প্রমাণ আছে, দেখান। যথেষ্ট এভিডেন্স আছে আপনার কাছে, দেখান এভিডেন্সগুলো, দেখান। প্রমাণ আছে। আমি যেটা দাবি করেছি সেটার প্রমাণ আছে আমার কাছে। এই সিসিটিভি ফুটেজে তার প্রমাণ আছে। হাতে একদম সময় নেই, সুতরাং অপ্রাসঙ্গিক কিছু দেখিয়ে আমাদের কিন্তু সময় নষ্ট করবেন না। না, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা অপ্রাসঙ্গিক নয়। সেটা আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন না, এটা দেখুন। এই যে আপনারা যেটা দেখছেন সেটা অপারেশনের কিছুক্ষণ আগেই ওই মেরিনেস্টের ভল্টরুমের ভিডিও এটা। আপনারা নিশ্চয়ই জানেন যে ভল্টরুমে ঢুকতে গেলে যারা সাধারণ মানুষ, কেন যারা মানে নার্সিংহোমে কাজ করে তারাও ঢুকতে পারে না। হ্যাঁ, আপনারা জানেন তো। হ্যাঁ, অ্যাক্সেস কোড লাগে, সেটা সাধারণত ডাক্তারদেরই দেওয়া থাকে। রাইট, একদমই তাই। এই সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন আপনারা একজন মহিলা ওই ভল্ট থেকে একটা ওষুধের ফাইল নিয়ে বেরোচ্ছে, আর ওই ওষুধটাই পেশেন্টকে মানে আনন্দীর বাবাকে পুশ করা হয়েছিল। আর হারাধন বাবু মারা গেছে ওই ওষুধের জন্যই। আর আমরা রেজিস্টার রুমে গেছি, ওষুধের সমস্ত লক চেক করেছি। আমরা পুরোটা আমরা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, অপারেশনের দিন এই যে আমরা চেক করেছি, ভল্ট রুমে 6খানা ওষুধ ছিল। হ্যাঁ, তার মধ্যে একটা বের করে নেওয়া হয়েছে, এই মহিলাই বের করেছেন। আপনারা দেখতে পাবেন, সমস্ত নথি আছে এখানে। দেখুন কে নিয়েছে ওষুধটা, তার নাম নেই তো এখানে। আরে দেখুন, আমার বলার আগেই তো আপনারা প্রশ্ন করে ফেলছেন। ওই মহিলা যিনি ভল্ট থেকে ওষুধটা বের করেছেন, আমরা দেখতে পেলাম উনি কিন্তু নিজের নামটা রেজিস্টারে এন্ট্রি করেননি। তার মানে বুঝতেই পারছেন ওনার কোনো একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য শুনি? হারাধন বাবুর লাইফ সেভিং ইনজেকশন কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওই মহিলাই চেঞ্জ করেছে। সেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম। আর আপনারা তো জানেন, দেখতেই পাচ্ছেন, এরকম একটা ওষুধ কি হার্টের পেশেন্টকে দেওয়া যায়? দেওয়াটা উচিত? আপনারা বলুন। এ তো সাংঘাতিক দাবি। এই ওষুধে পেশেন্টের কি হতে পারে সেটা তো সামান্য ডাক্তারি বিদ্যে থাকলেই বলা যায়। আর কি হতে পারে? যা হওয়ার সেটাই হয়েছে, সেটা তো সবটাই আপনার চোখের সামনে। উনি কে? মেডিনেস্টের নার্স নাকি? না, মেরিনেস্টের নার্স উনি নন। এর আগে কখনো মেরিনেস্টে ওনাকে আগে দেখা যায়নি। আপনি কি ওনাকে আগে দেখেননি? না, আমি কখনোই ওনাকে এর আগে দেখিনি, কখনোই দেখিনি। শুধু আমি এটুকু বলতে পারি, আমি নিখুঁত একটা ফুল প্রুফ একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি মাত্র। কি আদিদেব বাবু, আপনার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র কেন করবে বলুন? দেখুন, হারাধন বাবুর অপারেশনটা ফ্রি অফ কস্টে হচ্ছিল। মানে আপনারা তো জানেন, মেরিনেস্টের বিজয় আরোগ্য যোজনা নামে একটি স্কিম চালু করা।
আচ্ছা, আপনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে বলে সেই চাপে কি আপনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? কার সঙ্গে কথা বলছেন ওখানে আপনি? ওখানে তো কেউ নেই। কি করছি আমি? সত্যিই তো আনন্দী আসেনি আমার সঙ্গে। কাল একটু কথা কাটাকাটি হলো, আর তাতেই আপনি রেগে বাড়িতে বসে থাকলেন। এমন একটা ইম্পর্টেন্ট দিনে আপনি এলেন না আনন্দী। কি আদিদেব বাবু, হ্যাঁ, এই ভল্ট রুমের কোড কাদের কাছে থাকে? ডাক্তারদের কাছে। আপনিও তো একজন ডক্টর এখনো পর্যন্ত। তা আমরা কি করে ধরে নেব আপনি আপনার নিজের একটা কোনো উদ্দেশ্য নিয়ে মেয়েটিকে কাজে লাগাননি? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি যে চিকিৎসাটাকে ব্যবসার নজরে দেখেন না, তার কি কোনো প্রমাণ আছে? রাইট, আমাদের কাছে যা ডিটেলস আছে তাতে তো আপনি একটি সরকারি হাসপাতালে এর আগে কাজ করতেন, আর সেটা তো মফস্বল অঞ্চলের সরকারি হাসপাতাল, আর সেখানে তো সেরকম তো ফেসিলিটি তো ছিল না। ছেড়ে দিলেন কেন? আপনার কাছে যদি চিকিৎসাটা ব্যবসায় না হয়ে থাকে, সেবা হয়ে থাকে, তাহলে আপনি কেন কলকাতার ঝা চকচকে মেডিনেস্টের মতো নার্সিং হোমে কেন জয়েন করলেন? তার মানে মানুষের সেবা করাই আপনার উদ্দেশ্য ছিল না, টাকাটাও আপনার কাছে ছিল ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, আপনি এখানে যে এভিডেন্সগুলো সাবমিট করেছেন সেটাতে কি প্রমাণ হচ্ছে যে আপনি আনন্দী ঘোষের বাবার মৃত্যুর জন্য দায়ী নয়? করে না। আপনার লাইসেন্স ক্যান্সেল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। একটা কথা বলতে ছোট, যা যা এভিডেন্স আছে সেগুলো কি বোর্ডের কাছে যথেষ্ট বলে মনে হবে? তোর কি মনে হয়? অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই দাদা। সবাইকে তো ফোন করলাম, সবাইকে তো যোগাযোগ করলাম, এখন শুধু ধৈর্যের পরীক্ষা। আমার ছেলেটাকে এইভাবে কেউ ফাঁসিয়ে দিল। ঠাকুর, ঠাকুর তুমি আটকালে না, তাই না? একটা মানুষকে মেরে আমার ছেলেটাকে ফাঁসিয়ে দেওয়া হলো, তার কোনো শাস্তি হবে না? আমার আদি এইভাবে কেন অপমানিত হচ্ছে? মা তুমি বলো আমাকে, একটা নিরপরাধ মানুষের প্রাণ গেল, কেন গেল তুমি বলো আমাকে মা, বলো বলো। মা, মা নিজেকে সামলাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।